বাবা, ঠাকুর মশাই তো চলে গেল, এবার তো মিতুলকে বের করতে হবে। সেই তো। মিতুল, কি হয়েছে? ও, সিমি গুগলির মা হয়ে ওর সঙ্গে যাবে বলে মন খারাপ? তোর পাগলি, মন খারাপ করিস না। আমার দাদু ভাই খুব ভালো মানুষ। জানবি যা হচ্ছে যা হবে সব গুগলির ভবিষ্যতের কথা ভেবে। দাদু ভাই যা করছে সেটাও তো গুগলির কথা ভেবেই। ও এসব সংসারের কুটকচালি বোঝে না রে। ওকে একটু সময় দে, ও বুঝবে, দেখবি সব বুঝবে। মিতুল, যা সবাইকে প্রসাদ দিয়ে আয়। হ্যাঁ, দাদু ভাইকে দিবি কিন্তু। আমি দিয়ে আসি দিমা। না, একদম না। তোরা সব সময় মিতুলের সঙ্গে এরকম করিস কেন বলতো? পুজো করবে ও আর প্রসাদ দিবি তুই? আশ্চর্য। মিতুল, তুই একটা কাজ করতো, এই প্রসাদটা সবাইকে দিয়ে আয়। দাঁড়া দাঁড়া, আগে আমি প্রসাদ দিই, মাথায় ফুল ছুঁয়ে দিই, তারপর তুই নিয়ে যাস, কেমন? ঠাকুর, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, তুমি আমার সহায় হয়েও, আমি যেন ঠিক সময় মতো পৌঁছতে পারি, তুমি দেখো। গুগলিকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি ইন্টারভিউ দিতে। আগের দিন আপনি যা করে এসেছেন তারপর আর ওই স্কুলে দ্বিতীয়বার আর যাওয়া যাবে না। এনিওয়ে, আপনি গুগলিকে রেডি করে রাখবেন, ঠিক টাইমে আমরা বেরোবো আর খুব তাড়াতাড়ি বেরোবো। কি হলো? আমি কি ভুল কিছু বললাম? দেখুন, আপনি যা করেছেন সেটাই বললাম। আপনি যদি গুগলিকে এখন রেডি না করান হয়তো যেতে চাইবে না, কিন্তু গুগলিকে কনভিন্স করার দায়িত্ব আপনার, গুগলির ভবিষ্যতের জন্য। আর আমি কোনো রকমের ঝামেলা চাই না। প্লিজ রেডি করে রাখবেন ওকে। গুগলির ভবিষ্যৎটাই নিশ্চিত করতে চাই ইন্দ্রবাবু, আর সেটা আমায় করতেই হবে। শুধু গুগলির জন্য নয়, এরকম আরো অনেক অসহায় গুগলির জন্য। হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? ভাগ্নে ইন্দ্র যে কথাটা বলে গেল সেটা তোমার কানে ঢুকলো না বুঝি? যাও গুগলিকে তৈরি করো। হ্যাঁ, নাকি ওর নতুন মা সিমি গুগলিকে তৈরি করবে? কোনটা চাইছো? দেখো কি হয়। তুই এখনো প্রসাদের থালা হাতে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে এই থালাটা আমায় দে, যা এবার বেরো তুই। মিতুল, বেরিয়ে পড়ো, আর দেরি করো না। এমনিতে অনেক দেরি হয়ে গেছে না, আর দেরি করা যাবে না। আমি ও ঠিক আছে, আসছি। যা। কোথায় যাচ্ছ? বলি ব্যাপার কেন কি তোমার? গুগলিকে তৈরি করবে না? এই দেখো এখনো দাঁড়িয়ে আছে। ও, তার মানে ভাগ্নে ইন্দ্র তোমার যে কথাগুলো বলে গেলো তোমার কাছে তার কোনো দামই নেই। বাহ! আরে বাবা, বাচ্চা মেয়েটাকে তৈরি করতে সময় লাগবে তো নাকি? এই দেখছি মেয়ের কোনো সেন্সই নেই। আরে যাও যাও, দাঁড়িয়ে থাকো না, যাও। আরে পাত্তাই দেয় না কথার।
সর্বনাশ, মামাবাবু তো একেবারে দরজা আগলে বসে গেলেন। এবার আমি কি করব? যাক, একটা ব্যাপার ভেবে ভালো লাগছে, শেষমেশ মেয়েটা বেরোতে পেরেছে। এ কি মিতুল? মিতুল, তুই ফিরে এলি কেন রে? বসার ঘরে মামাবাবু, আমি কিছুতে ওটা দিয়ে বেরোতে পারবো না। এ বাবা কি হবে? বাবু তো কাটকাবার কে? কে সে? হ্যাঁ, তুই আমার মেয়ে, আমি তোকে নিয়ে যাব, আমি নিয়ে যাব প্রকাশ্য দরজা দিয়ে, আমি নিয়ে যাব, আমি তোকে স্কুল পৌঁছে দেবো এবং তোর সঙ্গে থাকবো। চলে আয়। আরে তুমি ঠিক বলেছো পিসাই, তুমি চলো তো দেখে নেবো কে আটকা। মাথার মতো না এবারে গোবরে ভর্তি গ্যাস। আর জামাই, তুমি দিন দিন আহাম্মক হয়ে যাচ্ছ। যদি এখান থেকে মিতুলকে নিয়ে বেরো তো পলাশ তো বসে আছো কানে, পলাশ তোমাকে দেখবে, আর দেখে কি বলবে, দিদি দিদি বলে চিৎকার করতে আরম্ভ করে দেবে। নিয়ে যেতে পারবে? সব কিছু ভেস্তে যাবে। ভেস্তে যাবে না বাবা, আপনি আমার উপর একটু ভরসা রাখুন। আমি এত সহজে আহাম্মক হয়ে যাব না বাবা, আমি আপনার জামাই। আমি মিতুলকে নিয়ে বেরিয়ে গেলে কারুর ক্ষমতা নেই আমাকে কোনোভাবে বাধা দেওয়ার। তারা যদি প্রশ্ন করে আমাকে প্রশ্ন করবে, আর সেই প্রশ্নের উত্তরের দায়িত্ব আমার। ও তুমি বুঝতে পারছো না, কেন এরকম জেদ করছো? না পিসেমশাই, না মানে? দেখুন, সকাল থেকে আপনারা আমার অনেক সাহায্য করেছেন, এখনো করছেন, কিন্তু আর না। দিনের শেষে লড়াইটা তো আমার একার। আর যদি আপনি আমার সঙ্গে যান তাহলে আমি আবার ইন্দ্রবাবুর কাছে ছোট হয়ে যাব। উনি আবার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন, উনি আবার বলবেন যে আমি ভালো মা হয়ে ওঠার যোগ্যতা আমার নেই। তাই আপনি আমাকে সাহায্য করবেন না, আর সাহায্য করবেন না কেউ। কিন্তু মিতুল, সকাল থেকে এতবার বাধা পড়ছে, তুই একা পারবি তো? আরে পিসিমণি, তুমি চিন্তা করো না, ওর নাম হচ্ছে মিতুল পাল, ও বাংলার শেষ স্বাধীন রানী। আরে যে মেয়ে একা ইন্দ্রজিৎ লাইরিকে আটকে দেয়, এসব তোর বাঁ হাতের খেল। তার জন্য তো বেরোনোর রাস্তাটা খুঁজে বার করতে হবে, তাই না? বাইরে বেরোবো কি করে, তার ব্যবস্থা তো করতে হবে। একটা রাস্তা আছে। কি রাস্তা রে? রাত্রিবেলায় আমি যেভাবে তাস খেলে ভেতরে ঢুকি, মিতু দিদি ঠিক সেইভাবেই বেরোবে। এই জন্য তোকে আমি রাতে ডেকে পাই না। তোর গোবর ঠিক বাবা থামো থামো থামো, শান্ত হও। দাদু, ওকে পরে মেরো, পরে চাকরি খেও, কিন্তু তার আগে তো বাইরে বেরোনোর রাস্তাটা খুঁজে বার করতে হবে। বল না, বল না, চুপ করে দাঁড়িয়ে আছো। রাস্তাটা খুব কঠিন। আরে পঞ্চু, শোন, রাস্তা যতই কঠিন হোক, আমি মিতুলকে সে রাস্তা পার করাবো। পঞ্চু, ফলো মি। চলো চল। এইদিকে আবার কি গো? কি ব্যাপারটা কি এখানে? কি ব্যাপার কি? এই পঞ্চা, এই পেছনে থেকে ব্যালকনি থেকে কেন নিয়ে এলি? এটাই তো রাস্তার কথা, ঝাঁপ মারো। পঞ্চা, ইয়ার কি হচ্ছে আমার সাথে? ভুলে যাস না, এই বাবা আমার একমাত্র সন্তান, এখনো বিয়েও হয়নি আমার। আমি তিনতলা থেকে ঝাঁপ মারবো? পঞ্চায়েত তোকে আমি না, এই ব্যালকনি থেকে আমার নাত বউ ছাপ মারবে, তোকে আমি শেষ। না 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 না, দাদু দাদু দাদু, আরে মিতুল দিদি ঝাঁপ দেবে নাকি? ঝাঁপ তো দিই আমি। মিতুল দিদির জন্য অন্য একটা রাস্তা আছে। দয়া করে সেই অন্য রাস্তার কথাটা বলো। মই দাদু মই, আমি যাবো, মইটা নেবো আর চলে আসবো। দেখি সাইড প্লিজ। বাবা পঞ্চায়েত যদি মইটা আনতে না পারে না, ওর একদিন কি আমার একদিন। দাদু, বাবা পঞ্চা তো মই ফিট করে ফেলেছে। এনে দিয়েছি। মিতুল, সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো, দেখো না। পারবি আমি জানি, কিন্তু তবু সাবধান। হ্যাঁ হ্যাঁ পারবো। পারবি তুই? দেখোই না। আস্তে 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 আস্তে। মিতুল দিদি সাবধানে, ভয় পেও না, আমি আছি। আস্তে। উফ, পারবো পারবো, দেখোই না। হচ্ছে 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 হচ্ছে। আস্তে মিতুল, আস্তে আস্তে আস্তে, মিতুল সাবধানে যেও। আরে মিতুল, দেখে দেখে পা ফেল। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? বললে আরো কষাস হয়ে যাবে, ওকে ওর মতন কাজ করতে দাও। আরে ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু আইনি, পড়িনি।
মানে প্লিজ আরো জোরে। জোরে আস্তে। সাইকেল। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। এরাও মিতুল দিদি। আসছি। যাক বাবা, মিতুল অ্যাট লাস্ট বেরোতে পারল। দুর্গা দুর্গা, আস্তে আস্তে। আমাকে কোনো সময়ের মধ্যে পৌঁছতেই হবে। যারা আমার সাথে ছিল তারা যদি এসে ফিরে যায়, না না এসব কথা আমি ভাববো না। আমাকে সময়ের মধ্যে পৌঁছতেই হবে। এই লড়াইটা আমাকে যে করে হোক জিততেই হবে। গুগলির জন্য জিততে হবে। ইন্দ্রবাবুর কাছে প্রমাণ করতে হবে যে আমি অযোগ্য মা নই। বলে বাবা তুমি রক্ষা করো, বলে বাবা তুমি রক্ষা করো। কৃষ্ণমণি, হ্যাঁ গুগলি রেডি হয়েছে? হ্যাঁ ওই মিতুল রেডি করেছে গুগলিকে? আমরা কিন্তু বেরোবো এক্ষুনি। কি ব্যাপার, এরা সবাই এমন চোরের মতো হাব ভাব করছে কেন? অঙ্ক, জামাই, আমার খুব টেনশন হচ্ছে বুঝলে, খুব চিন্তা হচ্ছে। এই যে কালকে মিতুল একটা লাইভ করলো না, হ্যাঁ, সব লোক পৌঁছতে পারবে তো? আরে দাদু তুমি চিন্তা করো না, বাংলার শেষ স্বাধীন রানী মিতুল পাল দিয়েছে ডাক, জোট বাঁধো, তৈরি হও। আরে দলে দলে লোক এসে হাজির হবে, আন্দোলন করে উঠবে। সবাই যেহেতু বাড়াবাড়ি, আন্দোলন হবে, আন্দোলন হবে। তোকে বলেছেন তুই কথা বলে চুপ করে থাকবি। বকছো কেন? আমি যাবো না, আমি যাবো না। মিতুল মা কোথায়? আমি মিতুল মাকে ছাড়া যাবো না। গুগলি শোনো, আমি মিতুল মা ছাড়া পরীক্ষা দেবো না। কি হয়েছে গুগলি মা? কি হয়েছে মা? ও মা একবার শোনো না। বলছি আমি যখন গুগলিকে রেডি করাচ্ছিলাম ও মিতুলের কথা জিজ্ঞেস করেছে, আমি ফট করে বলে দিয়েছি যে মিতুল বাইরে। হ্যাঁ সর্বনাশ, এটা আমি কি করে ফেললাম? মিতুল বাড়ি নেই? কোথায় সে? মন্দিরে। মন্দিরে? সরস্বতী মন্দির। হ্যাঁ, সরস্বতী মন্দির। সরস্বতী মন্দির। সরস্বতী মন্দির। এ কি, তোমরা সবাই মিলে মন্দিরে গেছে বলে উঠলে কেন? দেখেছিস, এই কারণে আমি তোকে গোয়েন্দা বলে ডাকি। আরে বাবা, মন্দিরে গেছে সেটা তো আমরা সবাই জানি, আর সেই কারণেই তো একসঙ্গে বলেছি। এতে এত আশ্চর্যের কি আছে ইন্দ্র? হ্যাঁ বাবা, গুগলিকে আজকে ইন্টারভিউ দিতে নিয়ে যাচ্ছি, তাও আবার সিমিকে মা সাজিয়ে। মিতুল কোনো ঝামেলা না করেই মন্দির চলে গেল? কেন যেতে পারে না? না, সে যেতেই পারে, কিন্তু উনি কোনো ঝামেলা না করে চলে গেলেন, সেটাই আমি অবাক হলাম। আসলে কি বলতো, ওই গুগলি যাতে চান্স পেয়ে যায় স্কুলে, সেই কারণেই প্রার্থনা করতে গেছে মন্দিরে। বাহ, ভালো কথা। তা উনি কখন ফিরবেন সেটা কি বলে গেছেন? তুমি আমার সহায় থেকো বলে বাবা। চা হাওয়া নেই, কি করি এখন? হাতে তো সময়ও নেই। না না, সময় নষ্ট করা যাবে না।
মিতুল, তোকে আর যেভাবেই হোক ওই স্কুলে পৌঁছতেই হবে। গুগলি, তুই একদম চিন্তা করিস না, তোর মিতুল মা তোকে দেওয়া কথা রাখবেই। তুই ওই স্কুলেই পড়বি, আর ঘুষ না দিয়ে সৎ পথে থেকে। না না না, আমি কিছুতেই যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। গুগলি মা শোনো, এরকম করে না। না, আমি আমার মিতুল মাকে ছাড়া কোথাও যাব না। সিমি, মিতুল মানে এই তো কি হয়েছে? আমি যাব তোমার সাথে নতুন স্কুলে গুগলি। আমি কিছুতেই যাব না। এই জন্য আমি এই পাকা বাচ্চাটাকে সহ্য করতে পারি না। কিন্তু এখন এরকম করলে চলবে না। কাম ডাউন সিমি। গুগলি, আমি তোমায় আদর করবো সোনা, আমি খেলনা কিনে দেবো, চলো সোনা। না, আমি তোমার সাথে যাব না। নেহাত ইন্দ্রর সামনে ভালো সেজে থাকতে হচ্ছে, না হলে দিতাম একটা চড় বসি। সব এই মিতুলের জন্য। পই পই করে বললাম বেরোনোর আগে যেন কোনো গন্ডগোল না হয়। কত করে বললাম ঠিক সময় রেডি করে রাখবেন। ঠিক ইচ্ছা করে আমরা যে সময় বেরোবো বাইরে গিয়ে বসে রইলেন। পুরোটাই ওনার প্ল্যান। বুঝতে পেরেছি। এই তো সিমি যাচ্ছে বলেও কিছুদিন মানতে পারছে না। আহা ইন্দ্র, এত রাগ করছিস কেন? একটু ধৈর্য ধর না। পিসমণি, তুই বলতে পারো রাগটা কেন করবো না? দাদু ভাই দাঁড়া, একটু দাঁড়া। আমি গুগলির সঙ্গে কথা বলছি, আমি ওকে বোঝাচ্ছি, দাঁড়া তুই। গুগলি, এই যে আমার গুগলি শোনা, শোনো না, রাগ করেছো? তোমাকে একটা কথা বলি। তোমার মিতুল মা তোমার জন্যই তো পুজো দিতে গেছে, তাই না? তুমি যদি স্কুলে না যাও তাহলে তোমার মিতুল মা কত দুঃখ পাবে বলো তো? তাহলে ওই পুজো দেওয়াটাই তো বৃথা হয়ে যাবে, একেবারে নষ্ট হয়ে যাবে। সেটা তুমি চাও না? এই তো চাও না তো? বাহ, লক্ষ্মী মেয়ে। তাহলে কি করবে তুমি? তাহলে তুমি তোমার বুড়ো ছেলে আর সিমির সঙ্গে যাবে তো? মিতুল মা পুজো দিতে গেছে বলেই আমি যাচ্ছি, না হলে তো এই লটপটটার সাথে আমি যেতামই না। ঠিক আছে, তুমি তো লক্ষ্মী মেয়ে, তুমি তো যাবে, আমি জানি তো। সিমি, বলছি আজকে দিনটা ভালো, দেখো একদিনে কতটা জিতে নিতে পারো। আপনি থাকলে গুগলিকে বোঝানোটা এত কঠিন হতো না মিতুল। আর সেটা যাতে কঠিন হয় সেই জন্যই আপনি থাকেননি, সেটাও আমি বুঝি। বেশ, গুগলি স্কুলে ভর্তিটা হয়ে যাক, বাড়ি এসে আমিও আপনার মুখোমুখি হব। That's my good girl. এসো, আমরা আসছি। এক মিনিট ইন্দ্র, আমি জাস্ট চেঞ্জ করে আসছি। তাড়াতাড়ি যাও, দেরি করো না। সুমি, এটা তো বেরিয়ে গেল। এদিকে এখনো পর্যন্ত মিতুলের কোনো খবর পাওয়া গেল না। কি হলো বলো তো? কি হলো বলো তো? বাদল पे
এই তো এইটাই তো স্কুল, এসে গেছি। আর একটু আমার তো আসতে অনেকটা দেরি হয়ে গেল। তাহলে সবাইকে এসে ঘুরে গেছে। আমি যে বলেছিলাম সবাইকে নিয়ে লড়াই করব, সেটা কি আর হবে না? মা সরস্বতী, স্কুলটাকেই তো আমরা মা সরস্বতীর মন্দির হিসেবে জানি। বাবা তো তাই শিখিয়েছেন। মা গো, আমি যে আমার মেয়েটার জন্য লড়াই করতে এসেছি, তুমি দেখো ঠাকুর, খালি হাতে যেন আমাকে ফিরে যেতে না হয়। ঠাকুর, আমি কি তাহলে সত্যিই হেরে গেলাম? আপনি কি মিতুল? হ্যাঁ হ্যাঁ, আমি মিতুল। আপনারা? কাল আমরা আপনার ভিডিও দেখলাম, আপনি ঠিক আমাদের মনের কথাই বলেছেন। আমরাও চাই আমাদের ছেলেমেয়েরা বড় স্কুলে পড়ুক। আমরা ইংরেজি জানি না বলে আমাদের ছেলেমেয়েরা ইংরেজি শিখবে না, এ কেমন কথা? আর আমরা তেমন বড় লোক নই বলে আমাদের ছেলেমেয়েরা বড় স্কুলে পড়বে না, এ তো অন্যায়, সত্যি অন্যায়। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, আপনি আমাদের গাইড করুন। আমি জানতাম ঠাকুর, তুমি আমার সঙ্গে ঠিক থাকবে। গুগলি, তোর মিতুল মা হেরে যায়নি রে।